মনে করো এটা ও বিন্দুতে ছেদ করেছে, যেটা বিবি বা বিডি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন এই ও বিন্দুকে কেন্দ্র করে ও বি বা ও ডি এর মাপ নিয়ে আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। মনে করো অর্ধবৃত্ত। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে কোনো কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক নয়, আজকের ক্লাসে থাকছে ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট জ্যামিতি। আজকের ক্লাসে শেখাবো 10 সেমি এবং 4 সেমি রেখাংশের মধ্য সমানুপাতে কিভাবে সহজ সরলভাবে নির্ণয় করা যায় তা তোমরা আজকের শিখতে পারবে। দেখো আজকের ক্লাসে থাকছে মধ্য সমানুপাতি অঙ্কন। একদম সহজ সরল পদ্ধতিতে মধ্য সমানুপাতি কিভাবে অঙ্কন করা যায়। আমাদের অঙ্কে বলা আছে যে 10 সেমি এবং 4 সেমি এই দুটো রেখাংশের মধ্য সমানুপাতি অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা 10 সেমি রেখাংশ আর একটা হলো 4 সেমি রেখাংশ, তাই এটা 10 সেমি আর এটা হলো 4 সেমি। এরপরে আমরা বড় করে একটা সরলরেখা নিয়ে নেব যার কোনো মাপ নেই। এইটা মনে করো বিপি রেখাংশ। এই বিপি রেখাংশ থেকে বি বিন্দুকে কেন্দ্র করে 10 সেমির মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কেটে নেব। মনে করো এখানে কেটে নিলাম, এই কাটা অংশের নাম দিলাম সি। এরপরে আমরা এই সি বিন্দুকে কেন্দ্র করে 4 সেমির মাপ নিয়ে অপর একটা রেখাংশ কেটে নেব। এইটা মনে করো আমরা ডি বিন্দু নাম দিলাম। তাহলে এইটা হলো 10 সেমি আর এইটা হলো 4 সেমি। এরপরে আমরা এই যে বিডি রেখাংশ মানে 10 4 14 সেমি রেখাংশ পেলাম, এই 14 সেমি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। এই সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে উভয় দিকে আমরা চাপ অঙ্কন করে নেব। আবার ঠিক ডি বিন্দুকে কেন্দ্র করে ও উভয় দিকে চাপ অঙ্কন করব। মনে করো চাপ দুটো এইভাবে অঙ্কিত হলো। এখন এখান থেকে আমরা একটা রেখাংশ নিয়ে নেব বা চাপ দুটো জুড়ে দেব। মনে করো এটা ও বিন্দুতে ছেদ করেছে, যেটা বিবি বা বিডি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন এই ও বিন্দুকে কেন্দ্র করে ও বি বা ও ডি এর মাপ নিয়ে আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। মনে করো অর্ধবৃত্ত অঙ্কিত হলো। এবারে আমরা এই সি বিন্দুকে কেন্দ্র করে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে একটা চাপ নেব। যে মাপ নিয়ে এই চাপটা অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব। আবার সেই একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব এবং ওপরেও কেটে নেব। তার মানে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কাটলাম, এখানে কাটলাম। আবার এই বিন্দুকে কেন্দ্র করে সেই একই মাপ দিয়ে আমরা ওপরে কেটে নেব। তার মানে এখানে একটা সি বিন্দুকে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এবারে সি বিন্দু অর্থাৎ এই 90 ডিগ্রি কোণটা আমরা অর্ধবৃত্তের পরিধি পর্যন্ত বর্ধিত করলাম। এখন এই যে সি বিন্দু আর অর্ধবৃত্তের এই যে পরিধি পর্যন্ত যে অংশে গিয়ে স্পর্শ করলো, এখানে আমরা নাম দিলাম মনে করো এম। এই এম সি এইটা হলো আজকের ক্লাসের মধ্য সমানুপাতি এবং এটা স্কেলের সাহায্যে আমরা মেপে দেখব। সাধারণত 10 সেমি 4 সেমি রেখাংশের মধ্য সমানুপাতি হয় 6.3 সেমি প্রায়। আশা করি আজকের ক্লাস থেকে মধ্য সমানুপাতি অঙ্কনের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।